এলাম বিরতির পর। আচ্ছা, ড্রেনের জল যদি উপচে একেবারে রাস্তায় চলে আসে, বাড়িতে চলে আসে, কিরকম ছবিটা হয় দেখুন। ঠিক এটাই, একেবারে ঠিক দেখছেন, এটা একটা ড্রেন উপচে পড়ে যে ছবি, সেই ছবি রীতিমতো ভোগান্তিতে রেখেছে মানুষজনকে। এই ছবিটা কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ট্যাংরার ছবি। শুধুমাত্র রাস্তাতেই যে জল জমেছে তা নয়, জল কিন্তু মানুষের বাড়ি বাড়িও চলে যাচ্ছে। আর জল জমে যে ভোগান্তির ছবি, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পরিস্থিতি জানার চেষ্টা করব। রনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনক, যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি সেই ছবিটা সত্যি ভয়াবহ। বর্ষা কিন্তু এখনো সেভাবে আসেনি। বর্ষা আসার পর কি হবে তা ভাবলে সত্যি সেখানকার মানুষ আতঙ্কিত হবেন, তার বলার অপেক্ষা রাখে না। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ওই জায়গায় দুটি পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকেও জানানো হচ্ছে যে এই যে নিকাশি ব্যবস্থার অবস্থা এই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরে খারাপ। এই নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যে কিন্তু নতুন করে ড্রেন তৈরি করা হচ্ছে, কিন্তু এই যে ড্রেন চোখ হয়ে গেছে, যার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে গত দুদিন ধরে সেই অঞ্চলের মানুষদের। তার ফলে কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হলেও দুদিন ধরে তারা চেষ্টা করছে জল বের করার, এখনো পর্যন্ত কোনো রকম সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এটা কিন্তু দীর্ঘদিনের তাদের ভোগান্তি, কারণ বেশ কিছু দিন ধরে এই জল জমে রয়েছে, গত 3 দিন ধরে। এবং শুধু তাই নয়, এই দুর্গন্ধযুক্ত জল পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে, যার ফলে কিন্তু পানীয় জল খেতে গিয়েও বলছিলে স্থানীয়দের কথা যখন উঠে এলো, একটু সঙ্গে থাকো। স্থানীয়রা কি বলছেন একটু শোনাই। বর্ষা से জল জমে যায়, তো পাম্প চালালে কমে যায়, ফের সেই বর্ষা से ফের জমে যায়। এই সমস্যা সারা জীবনই আছে। হ্যাঁ, শেষ হয়নি, শেষ পুরো ঠিক হয়েছে। পাইপ কোনো লিক হয়েছে, তবে এই জলটা ঢুকছে, পাইপে ঢুকে পুরো বাড়িতেই চলে যাচ্ছে একদম পুরো। এই 2-3 দিন হয়ে গেল এই দিয়ে। ও সময় আমাদের পড়ে পড়ে যাচ্ছি রাত্রিরে অন্ধকারে, এত লাইট নেই, কিছু নেই এইখানে। খাবার জলে ওই গন্ধ গন্ধ দিচ্ছে পাক পাক। হ্যাঁ, সবাই জানাচ্ছে, নাকে তো সময় পরে আমরা পাচ্ছি না, এমনি কষ্ট করে 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 লোককে বলে বলে হয়রান হয়ে যাচ্ছি। আবারও রনকের কাছে ফিরবো। রনক, পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কবে সমাধান হবে, কি জানতে পারছো? দেখো, পুরসভার তরফ থেকে যিনি স্থানীয় পৌর প্রতিনিধি, তিনি কিন্তু জানাচ্ছেন যে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছেন এই জল বের করার, কিন্তু কোনোভাবে সমাধান বেশ রনক, অবশ্যই নজর থাকবে। বেশ।